পশ্চিমবঙ্গের কোথাও বাস ভাড়া বাড়বে না, ফের জানালেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বিধানসভায় দাঁড়িয়ে বাস ভাড়া সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেছেন পরিবহন মন্ত্রী। কিন্তু কল্যাণকামী রাষ্ট্রে আমরা কখনোই মানুষের ওপর বোঝা চাপিয়ে দিতে পারি না, তাতে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। তাই বহু ক্ষেত্রে ভর্তুকি দিয়ে আমাদের বাস চালাতে হচ্ছে। এই প্রসঙ্গে তিনি বেসরকারি বাস মালিকদের মুনাফার প্রতি বাড়তি আগ্রহের দিকে আঙুল তোলেন। তার কথায় বেসরকারি বাসগুলির ক্ষেত্রে সমস্যা হচ্ছে তারা মুনাফা করতে চায়। এখানে এমন কোনো ব্যবস্থাপনা নেই যেখানে বাস মালিক ও যাত্রীরা নিজেরাই একটি নির্দিষ্ট গ্রহণযোগ্য ভাড়া ঠিক করে নেবেন, কিন্তু এমনটা করা সম্ভব ছিল না। তাই 2018 সাল থেকে সরকারের ঠিক করে দেয়া ভাড়াই তাদের মেনে নিতে হচ্ছে। সরকারি বাসের ভাড়া, বেসরকারি বাসের ভাড়া একটা নির্ধারিত করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বাস ভাড়া বাড়াতে চান না, একেবারে সাধারণ মানুষের জন্য বাড়াতে চান না। সরকারি বাসে আমরা সরকার নির্ধারিত বাসে আমরা ভাড়ায় আমরা চালাব, সেক্ষেত্রে আমাদের কিছু ক্ষতি করতে হয়, ক্ষতি স্বীকার করতে হয়, কারণ এটা ওয়েলফেয়ার কান্ট্রি। এখানে সাবসিডি দিয়েও সরকার সাধারণ মানুষকে চালায়। কিন্তু বেসরকারি বাস তারা খুব কিছু প্রফিট করতে চায়, ফলে তাদের একটা সমস্যা। কিন্তু এরম কোনো ম্যানেজমেন্ট নেই আমাদের এখানে যে বেসরকারি বাস মালিক এবং যাত্রীরা তারা মিলে একটা রিজনেবল প্রাইস তারা ঠিক যদি করতে পারত, তাহলে কিন্তু তারা তাদের ভাড়াটা তারা নিজেরা করে নিতে পারতো। সেটা তারা কখনোই করতে পারেনি 18 সাল 20 সালে। ফলে সরকারকে এই ভাড়ায় চাপিয়ে দিতে হয়েছে এবং কোনো জায়গায় অতিরিক্ত বাস ভাড়া নেয়। আমাদের কাছে অভিযোগ আসে না তা নয়, কিন্তু আমরা যেটা বলেছি যে মানুষের উপরে গলা কাটা দাম নেওয়া, মানুষের উপরে অতিরিক্ত ভাড়া, জোর জুলুম করা, এই জায়গাগুলো যেখানে ঘটবে আমাদের কাছে অভিযোগটা তথ্য প্রমাণ দিলে আমরা সেই বাসের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। আমরা কিছু ক্ষেত্রে স্টেপও নিচ্ছি, আমরা কেস টু কেস এগুলো স্টেপ নেব। অর্থাৎ মানুষের উপরে একেবারে আর্থিক নির্যাতন চালাতে আমরা বেসরকারি বাসকে দেব। বেসরকারি বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে তাদের কাছে অভিযোগ আসে বলেও জানিয়েছেন পরিবহন মন্ত্রী। তিনি বলেন, জোর জুলুম করে ভাড়া নিয়ে যাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ যদি আমাদের কাছে আসে তাহলে সংশ্লিষ্ট বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেব আমরা। সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ আমরা কোনোভাবেই সহ্য করব না। সম্প্রতি বিধানসভার এস্টিমেট কমিটির তরফে রাজ্য সরকারি ও বেসরকারি বাসের ভাড়া বাড়ানোর পক্ষে সওয়াল করা হয়। সেই কমিটির রিপোর্ট জমা পড়ে বিধানসভায়, কিন্তু রাজ্য সরকার সেই সুপারিশ মানতে নারাজ। তাই পরিবহন মন্ত্রী জানিয়ে দিয়েছেন, আপাতত ভাড়া বাড়ানোর কোনো ইচ্ছে নেই সরকারের। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।